লিডার এই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে যে একটা ওপেন এনভায়রনমেন্ট যেখানে আমরা কুশলাদি বিনিময় করি, আমরা ছোট ছোট ফান করি, আমরা মজা করি। এমপ্যাথেটিক লিডারশিপে প্রথমত হলো আমার নিজের ইমোশনকে বুঝতে হবে, নিজেকে বুঝতে হবে, আমার অন্যকে বুঝতে হবে, অন্যর ইমোশনকে বুঝতে হবে। লিডারকে কিন্তু বুঝতে হবে যে আমি কি আজকে আমার টিমকে লিড করার জন্য রাইট মুডে কিংবা রাইট এনভায়রনমেন্টে আছি কিনা। সো ইউ হ্যাভ টু পুট ইউর সেলফ ইনটু আদার শুজ। তাহলে লিডারশিপ কি করে? লিডারশিপ করে কাজের উদ্দেশ্য কি, এটা থেকে আমরা কি গেইন করব, আমরা কিভাবে সুষ্ঠুভাবে কাজটাকে শেষ করব, এই ব্যাপারে সে এনকারেজ করে তার টিমকে। আমি যাদেরকে দিয়ে কাজ করাবো তাদেরকে যদি প্রথমত ট্রাস্ট না করি তাহলে তো কাজ হবে না। সুতরাং এমপ্যাথেটিক লিডারশিপে আরো একটা ব্যাপার হচ্ছে ট্রাস্ট। আসসালামু আলাইকুম। আমি আজকে যে বিষয়ের উপর আপনাদেরকে আলোকপাত করব সেটা হচ্ছে লিডারশিপ ইন দ্য কনটেক্সট অফ এমপ্যাথি। এমপ্যাথি নিয়ে কম বেশি আমরা সবাই বুঝি, সবাই জানি, কিন্তু প্রতিষ্ঠানে কাজ করতে গেলে আরও একটা টার্মিনোলজি, সেটা হচ্ছে লিডারশিপ। এখন এই লিডারশিপ আর এমপ্যাথির কানেক্টিভিটিটা কোথায়? আমি প্রথমত যেটা বোঝাতে চেষ্টা করব সেটা হচ্ছে লিডারশিপ রোলটা কি, লিডারশিপ বলতে আমরা কি বুঝি। লিডারশিপ বলতে গেলে কিন্তু আমাদেরকে আগে বুঝতে হবে অর্গানাইজেশনের কনটেক্সটে ম্যানেজারিয়াল রোলটা কি। আমরা যদি ম্যানেজারকে বুঝি, ম্যানেজার হচ্ছে এমন একজন ব্যক্তি যে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিংবা টোটাল ওয়ার্ক আওয়ারে সে সমস্ত কাজগুলো করিয়ে নেয় অন্য মানুষকে দিয়ে। এটা হচ্ছে ম্যানেজারের কাজ। এই কাজ করতে গিয়ে ম্যানেজার কি করে? ম্যানেজার তার নিজস্ব যে ধারণা আছে, নিজস্ব যে চিন্তা ভাবনা আছে, সেগুলো ভাবে সে কাজগুলোকে বিভিন্ন স্টেপে ভাগ করে থাকে। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, এইভাবে সে কাজের স্তরগুলোকে ডিফাইন করে। সব ম্যানেজারই চায় যে যারা কাজ করবে তার আন্ডারে তারা যেন তার ইনস্ট্রাকশন ফলো করে কাজ করে। এটা গেল একটা ম্যানেজারিয়াল আন্ডারস্ট্যান্ডিং, ম্যানেজার কি করে। এই ম্যানেজারই কাজ করতে গিয়ে কি করে? সে ডিসিশন মেকিং করে, সে কন্ট্রোল করে, লোকজনকে শাসন করে, লোকজনকে নিয়ন্ত্রণ করে এবং লোকজনের পুরো কাজের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ব্যাপারটাকে সে তার নিজের মতো করে করতে চায়। এটা হলো ম্যানেজার। এখন আমি আসি ডেফিনেশন অফ লিডারশিপ। লিডারশিপের যে লোকরা কাজ করে এরাও কিন্তু ম্যানেজার, কিন্তু এদের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো এরকম যে এরা কিন্তু ম্যানেজারদের মতো এইভাবে ডিফাইন করে দেয় না যে স্টেপ 1 আগে করতে হবে, স্টেপ 2 পরে করতে হবে, স্টেপ 3 পরে করতে হবে, এভাবে বলে না। তারা বলে তুমি কাজটা কেন করবা, এই কাজটা করার প্রয়োজনীয়তা কি, কেন, ব্যাপারটা আগে সে ফলোয়ারকে বুঝিয়ে দেয় যে এই কাজটা করলে আমাদের এই লাভ হবে, যদি কাজটা ঠিক মতো সময় মতো না করতে পারো তাহলে আমাদের এই ক্ষতি হবে। এটা বলার পরে লিডার যেটা করে, লিডার যাকে দিয়ে কাজ করাবে তার কাছে জানতে চায় যে তোমার কি মনে হয় যে কাজটা আমি করতে চাচ্ছি কিংবা আমরা করতে চাচ্ছি এটা কি তোমাকে এক্সাইট করে কিনা, তুমি কি এই কাজটা করার জন্য প্রস্তুত কিনা। তখন হয়তো ফলোয়ার মাঝে মাঝে বলে থাকে, স্যার যে কাজটা করতে চাচ্ছেন এই কাজটা যে উদ্দেশ্যে করতে যাচ্ছেন যদি এভাবে না করে একটু চেঞ্জ করে এভাবে করলে ভালো হয় কিনা। তখন লিডার বলে, হ্যাঁ তোমার আইডিয়াটা আমার পছন্দ হয়েছে, আমার মনে হয় এভাবে কাজ করা যেতে পারে। তাহলে লিডারশিপের সাথে ম্যানেজারের কাজের ডিফারেন্স কি, লিডার কাজের উদ্দেশ্য কি, কাজ ঠিক মতো না হলে কি হতে পারে, কনসিকুয়েন্সেস কি, এবং যারা কাজ করবে তাদের মতামতটাকে সে ইনপুট নিয়ে নেয়। ইনপুট নিয়ে তারপর সে বলে যে লেট আস স্টার্ট দি ওয়ার্ক। এবং লিডার যখন কাজ করায় তখন কখনো দেখা যায় স্টেপ 1 আগে, স্টেপ 4 হয়তো তারপরে চলে আসছে। সো এখানে সিকোয়েন্সিয়াল স্টেপ ম্যানেজারিয়াল অ্যাকশনের যেটা দরকার সেটা কিন্তু লিডারশিপের ক্ষেত্রে অতটা দরকার না। তাহলে লিডারশিপ কি করে? লিডারশিপ করে কাজের উদ্দেশ্য কি, এটা থেকে আমরা কি গেইন করব, আমরা কিভাবে সুষ্ঠুভাবে কাজটাকে শেষ করব, এই ব্যাপারে সে এনকারেজ করে তার টিমকে। এবারে আসি, আমি নিয়ে আসবো এমপ্যাথির প্রসঙ্গটাকে। এমপ্যাথিটা কি? এমপ্যাথি খুব সহজ ব্যাপার। সেটা হচ্ছে যে আমি কাজ করি ওয়ার্ক প্লেসে এসে, আমি তো একটা মানুষ, আমাকে অর্গানাইজেশন কিনেছে 8 ঘন্টার জন্য। তাহলে এই 8 ঘন্টার সময়ের জন্য আমি যখন আসি কাজ করার জন্য, আমার কিন্তু সমস্ত সত্তাকে কিন্তু প্রতিষ্ঠান কেনে নেই। আমার নিজেরও কিন্তু ভালো লাগা মন্দ লাগা আছে, আমার অসুস্থতা আছে, সুস্থতা আছে, কোনো কাজে আমি উৎসাহ ফিল করি, কোনো কাজে আমি কম উৎসাহ ফিল করি। এই জিনিসটাকে কিন্তু প্রতিষ্ঠান কিনতে পারে না। তাহলে প্রতিষ্ঠান কি করে? একটা স্কিল এবং অ্যাটিটিউড সহকারে একটা লোককে হায়ার করে। হায়ার করার পরে যেটা বড় চ্যালেঞ্জ হয়ে যায় লিডারের জন্য, যে কোন লোককে দিয়ে কি অবস্থায় কোন কাজটা আমি করাবো। সব লোক কি একই কাজের জন্য প্রতিদিন প্রস্তুত থাকে? সো লিডার কি করে? সকালে অফিসে আসে, অন্যদের সাথে কুশলাদি বিনিময় করে, সবাই আমরা একজনের সাথে হেসে বলি কেমন আছেন, কেমন চলছে। আমরা মাঝে মাঝে আমাদের ফ্যামিলির বিভিন্ন কথাবার্তা শেয়ার করি,
যে গতকাল আমার একটা এরকম অনুষ্ঠান ছিল, কিংবা ওই দিন আমি অমুক জায়গায় বেড়াতে গিয়েছিলাম, এভাবে আমরা কিছু ইনফর্মাল গল্পও করি ওয়ার্ক প্লেসে। এগুলোর আসলে প্রয়োজনীয়তাটা হলো যে আমরা কতটুকু ন্যাচারাল একজন আরেকজনের সাথে, আমরা কৃত্রিমতা বর্জিত পরিবেশে কাজ করছি কিনা। তো লিডার এই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে যে একটা ওপেন এনভায়রনমেন্ট, যেখানে আমরা কুশলাদি বিনিময় করি, আমরা ছোট ছোট ফান করি, আমরা মজা করি, আমরা হাসি, আমরা একসাথে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া খাই, আমরা সেলিব্রেট করি। এগুলোর মাধ্যমে লিডার যেটা করে, ইমপ্যাথেটিক একটা এনভায়রনমেন্ট তৈরি করে। তার মানে সহমর্মিতার এনভায়রনমেন্ট, যেখানে আমি বুঝতে পারি যে আমার সাথে যারা কাজ করছে তারা কি ভালো আছে না তারা মন্দ আছে, তাদের কোনো সমস্যা আছে কিনা। আমি যাকে কোনো একটা কাজ অ্যাসাইন করবো অ্যাজ এ লিডার, আমার আগে বুঝতে হবে, তার চোখের দিকে তাকালেই আমি বুঝতে পারবো যে হ্যাঁ, ও কাজ নেয়ার মতো অবস্থায় আছে আজকে। অথবা আমার মনে হতে পারে না, আজকে মনে হয় ওকে এই কাজটা দেওয়া ঠিক হবে না, কারণ ওর কেন যেন মনে হচ্ছে, আচ্ছা তোমার কি হয়েছে বলো তো। এটা জিজ্ঞেস করলেই কিন্তু একজন লিডার খুব সহজেই বুঝতে পারে তার দলের যারা আছে তাদের কার মানসিক অবস্থা কেমন। সুতরাং এমপ্যাথির একটা বড় রিকোয়ারমেন্ট হচ্ছে অন্যকে বুঝতে পারা। তার মানে লিডারকে বুঝতে হবে যে অন্যরা কি অবস্থা আছে, তাদের মানসিক অবস্থা কেমন। বাট এট দি সেম টাইম লিডারকে কিন্তু তার নিজেকেও বুঝতে হবে যে আমি কি আজকে আমার টিমকে লিড করার জন্য রাইট মুডে কিংবা রাইট এনভায়রনমেন্টে আছি কিনা। এমন হতে পারে আমার হয়তো পারিবারিক কোনো ব্যাপার আমাকে ঠিক কাজটা করার জন্য উৎসাহিত করছে না আজকে। সুতরাং নিজেকে বোঝা, নিজের ইমোশনকে বোঝা, নিজের ফিলিংসকে বোঝা, অন্যদের ইমোশনকে বোঝা, অন্যদের ফিলিংসকে বোঝা, দিজ আর টু বেসিক রিকোয়ারমেন্ট অফ এমপ্যাথেটিক লিডারশিপ। এরপরে আসে, আচ্ছা আমি যে কাজটা দিচ্ছি, যাকে কাজটা দিচ্ছি, আমি ইমোশন বুঝলাম, কিন্তু এই কাজটার যে পরিমাণ লোড আমি দিচ্ছি, এই কাজটাকে আসলে বাস্তবে করা সম্ভব কিনা। সো ইউ হ্যাভ টু পুট ইউর সেলফ ইন টু আদার শুজ। তার মানে আমি অন্যদের জায়গায় গিয়ে যদি আমি নিজেকে বসাই এবং ফিল করতে চেষ্টা করি যে আমি কি আসলে, মানে এই কাজটা আসলে বাস্তবগতভাবে করা যাবে কিনা, আমি যেটা কাজটা যাকে দিচ্ছি। সুতরাং এটা জানা খুব দরকার। যেমন আমি একটা এক্সাম্পল বলি, আমার কোনো এক সময় আমি আমার ক্যারিয়ারের শুরুতে মিলিটারি একাডেমিতে ট্রেনিংয়ে ছিলাম। মিলিটারি একাডেমিতে ট্রেনিংয়ে থাকা অবস্থায় আমাদেরকে বলা হতো যে কখনো 1 মাইল টেস্ট দিতে হবে, কখনো 2 মাইল টেস্ট দিতে হবে, কখনো 9 মাইল টেস্ট দিতে হবে। সো 9 মাইল টেস্ট দিতে গেলে সময় কতটুকু, এতটুকু সময়, কয় ঘন্টার সময়, 1 ঘন্টার সময় কিংবা 2 ঘন্টার সময় নির্ধারণ করা থাকতো। তো এই 1 ঘন্টার সময়ে একটা লোক কয় মাইল দূরত্ব যেতে পারে সেটা কিন্তু একটা এস্টিমেট হয়ে যেত আমাদের। সো ন্যাচারালি একজন লোক যখন কমিশন অফিসার হতো, কমিশন অফিসার হওয়ার পরে সে যখন তার সোলজারদেরকে কমান্ড করতো যে তুমি যাও এই জিনিসটা নিয়ে 9 মাইল দূরে এটা পৌঁছে দিয়ে আসো, এই কমান্ডটা করার সময় কিন্তু ওই অফিসার চিন্তা করতো বাস্তবে সম্ভব কিনা। আমরা যেহেতু একাডেমিতে ট্রেনিং করেছি, আমরা দেখেছি যে হ্যাঁ 9 মাইল দূরত্ব যেতে কতটা সময় লাগে, 1 মাইল দূরত্ব দৌড়িয়ে গেলে কতটা সময় লাগে, 2 মাইল ডিস্টেন্স দৌড়িয়ে গেলে কতটা সময় লাগে। সুতরাং আমি যদি জানি একটা কাজ শুরু করতে আর শেষ করতে বাস্তব দিকটা কি, এটা আসলে সম্ভব কিনা, তাহলে ওই কাজটা যদি আমি অ্যাসাইন করি কাউকে, তাহলে কাজটার ফলটাও কিন্তু আমি কাঙ্ক্ষিত লক্ষ্য অনুযায়ী অর্জন করতে পারবো। তাহলে কি দাঁড়ালো, এমপ্যাথেটিক লিডারশিপে প্রথমত হলো আমার নিজের ইমোশনকে বুঝতে হবে, নিজেকে বুঝতে হবে, আমার অন্যকে বুঝতে হবে, অন্যর ইমোশনকে বুঝতে হবে, আমার বুঝতে হবে কাজের বাস্তবতার দিকটা কি, যে বাস্তবগতভাবে এই কাজটা সম্ভব কিনা, এই কাজে কি কি সহযোগিতা লাগতে পারে, কি কি টুলস এবং অ্যাক্সেসরিজ কিংবা সাপোর্ট কিংবা অন্যান্য সহযোগিতা লাগতে পারে, সেটাও কিন্তু বুঝতে হবে। এমপ্যাথেটিক লিডারশিপে আরেকটা ব্যাপার চলে আসে, সেটা হচ্ছে যে আমি একজনকে কাজ অ্যাসাইন করলাম, সে কাজটা করতে গিয়ে কি কি বাধা ফেস করতে পারে সেটাও কিন্তু আমাকে এস্টিমেট করে নিতে হবে। এমনও হতে পারে আমি এস্টিমেট করতে পারিনি যে এই কাজে কি বাধা হবে। দেখা গেল যাকে কাজ দিয়েছি, যাদেরকে কাজ দিয়েছি, তারা কাজ করতে গিয়ে প্র্যাকটিক্যালি ওয়ার্ক ফিল্ডে একটা বাধাগ্রস্ত হলো, বাধা ফেস করলো, যে স্যার আমরা তো কাজ করতে এসেছিলাম কিন্তু আমরা তো এখানে যেটা চিন্তা করেছি সেরকম এনভায়রনমেন্ট পাচ্ছি না, আমরা কিছু অবস্টাকল ফেস করছি। তখন লিডারের দায়িত্ব হচ্ছে সেটা বুঝে, তাদের কথা শুনে, তাদের উপরে বিশ্বাস রেখে, ট্রাস্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আমি যাদেরকে দিয়ে কাজ করাবো তাদেরকে যদি প্রথমত ট্রাস্ট না করি, তারা আমার কাছে তাদের সুবিধা অসুবিধার কথা বলতে না পারে, আমি যদি সেটা না শুনি, তাহলে তো কাজ হবে না। সুতরাং এমপ্যাথেটিক লিডারশিপে আরো একটা ব্যাপার হচ্ছে ট্রাস্ট। আর তারপরে যে ব্যাপারটা আসে সেটা হলো যে সমস্ত প্রবলেমগুলো হবে ইন দ্য প্রসেসে, যে প্রবলেমগুলো হবে ট্রাস্টের ভিত্তিতে, সেগুলো শুনে সেগুলোকে অ্যাড্রেস করা। আমি বললাম আমি কাজ করতে দিয়েছি, কিভাবে কাজ করবে এটা তোমার ব্যাপার, আমি তো এত কিছু জানি না, তুমি কাজ করে আসবে।
এটাও যেরকম ইমপ্র্যাকটিক্যাল, ঠিক তেমনি আমি তোমার কথা কোনো শুনবো না, কিভাবে করবো এটা আমার দেখার বিষয় না, এত কথা বলো কেন। সুতরাং ইম্প্যাথিক লিডারশিপে এগুলো করা যাবে না। মোটামুটিভাবে তাহলে আমরা যদি আবার র্যাপ আপ করি যে ইম্প্যাথিক লিডারশিপে তাহলে আমরা কি পেলাম। ইম্প্যাথিক লিডারশিপে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে একজন লিডার প্রথমত তার এমপ্যাথি সম্বন্ধে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, নিজের সম্বন্ধে, অন্যের সম্বন্ধে, ট্রাস্ট এস্টাবলিশ করতে হবে টিমের সাথে। টিমের মধ্যে কনফ্লিক্ট হতে পারে, সেই কনফ্লিক্টগুলোও কিন্তু এমপ্যাথেটিক পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু কনসিডার করতে হবে। সহমর্মিতার আসলে কোনো শেষ নাই। আমরা বিভিন্ন লোকজনকে নিয়ে অর্গানাইজেশনে কাজ করি এবং কাজ করতে গিয়ে আমরা দেখি যে কখনো কখনো কোনো লোক তার বেস্ট এফোর্টটা দিতে পারে যদি তাকে আপনি এমপ্যাথেটিক্যালি ডিল করেন। আর যদি আপনি মনে করেন যে না আই এম এজ এ লিডার, আই এম এজ এ ম্যানেজার, হোয়াট আই সে ইউ জাস্ট ডু ইট, আমার মনে হয় সেই ক্ষেত্রে আমাদের কাজের যে লক্ষ্য অর্জন করা ততটা সাকসেসফুল হবে না, আমরা দক্ষতার সাথে কিংবা সুচারুভাবে কাজ সম্পাদন করতে পারবো না। সো এমপ্যাথিক লিডারশিপের একটা প্র্যাকটিক্যাল পার্সপেক্টিভের কথা আমি বলি। আমরা যখন কাজ করি, আমরা কাজ অ্যাসাইন করি, আমি বুঝি, নিজেকে বুঝি, আমি এমপ্যাথেটিক কনসিডারেশন করেই আমি কাজটা অ্যাসাইন করলাম, কিন্তু দেখা গেল যে অনেক ক্ষেত্রে কাজ যেভাবে চাচ্ছি ঠিক সেভাবে হচ্ছে না, আমার যথেষ্ট কনসিডারেশন থাকা সত্ত্বেও। আমার জীবনে এরকম কয়েকটা ঘটনা আমি একটা এক্সাম্পল দিতে পারি। আমি এরকম একটা প্রজেক্টে কাজ করছিলাম, এটা আমি একটা টেলিকমিউনিকেশন কোম্পানিতে তখন হেড অফ এইচআর হিসেবে কাজ করি। তো আমাদেরকে যে কাজের জন্য সময় দেওয়া হয়েছিল সেই কাজের যে সময়সীমার মধ্যে আমার কাজ হচ্ছিল না। আমি চেক করলাম আমার টিমের যে আসলে সমস্যাটা কোথায়। আমি দেখলাম মূল যে কাজটা যিনি করবেন, আমি ব্যক্তিগতভাবে তার সাথে কথা বললাম, দেখলাম সব ঠিক আছে, কিন্তু ওনার ফ্যামিলিতে একটা সমস্যা হয়ে গেছে, যে সমস্যার কারণে উনি কনসেন্ট্রেশন দিতে পারছেন না। সো কি সমস্যা? সমস্যাটা হলো ওনার ছোট ভাইয়ের ওয়াইফের সাথে তার ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। ছোট ভাইয়ের ওয়াইফের সাথে ছাড়াছাড়ি কেন হচ্ছে? বললো যে স্যার আমার ছোট ভাইটা চাকরি করে না, চাকরি না করার কারণে তাদের পারিবারিক মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে এই আমার ফ্যামিলির মধ্যে একটা ব্রেকেজ হয়ে যাচ্ছে। আমার ছোট ভাই তার ফ্যামিলির সাথে ডিভোর্স হয়ে যাবে, তার ওয়াইফের সাথে সেপারেশন হয়ে যাবে। সো আমি জন্য কনসেন্ট্রেশন দিতে পারছি না। বিশ্বাস করেন, ওই ফ্যামিলির সাথে আমি গিয়েছিলাম, গিয়ে শুনেছিলাম, তার ছোট ভাইয়ের সাথে কথা বলেছিলাম, তার চাকরির দরকার, কী ধরনের চাকরির দরকার আমি জেনেছিলাম। জেনে আমি চেষ্টা করে সপ্তাহখানেকের ভিতরে আমি তার একটা চাকরির ব্যবস্থা করি, মোটামুটিভাবে একটা চাকরির ব্যবস্থা করি, এবং ওই ফ্যামিলিটার ওই যে ডিভোর্সের যে ব্যাপারটা ছিল সেটা আমি প্রিভেন্ট করতে পেরেছিলাম। এবং অ্যাজ এ রেজাল্ট যেটা হলো, কনসিকুয়েন্স হিসেবে আমার যে কাজটা কিছুটা ডিলে হয়েছিল, বাট আমি আমার টিমের ওই লোককে হেল্প করতে পেরে, আমার টিমমেটকে, আমি পরবর্তীতে দেখেছি যে এই কাজের এই ইম্প্যাক্টের কারণে আমার ওই কাজের হয়তো সাময়িক দেরি হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমি দেখেছি ওই লোকের ডিভোশন আমার প্রতি অনেক বেশি বেড়ে গিয়েছিল। সুতরাং মাঝে মাঝে আউট অফ দ্য বক্স গিয়েও, কাজের বাইরে গিয়েও আমাদেরকে মাঝে মাঝে আমার সব সহকর্মী যারা, আমার টিমমেট যারা, তাদের সমস্যার সমাধান করতে তাদেরকে হেল্প করা, তাদেরকে কিছুটা ফিল করতে পারা, এটাও কিন্তু একটা এমপ্যাথেটিক লিডারশিপের একটা বড় গুণাবলী বলে আমি মনে করি। 1 লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দোরে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই।